নমস্কার। সবার প্রথমে এই ফটোটা একটু দেখা সবার উচিত। হ্যাঁ, ইনি হলেন এক মডেল, ব্রাজিলিয়ান মডেল। হরিয়ানার নির্বাচনে 22 বার ভোট দিয়েছে ওই একই থোবড়া দিয়ে। না না, নামগুলো আলাদা, কখনো সীমা, কখনো রিমা, কখনো সুইটি, কখনো সরস্বতী। একই ছবি কিন্তু একই রয়েছে। 22 বার ভোট দিয়েছে 10টি ভোট কেন্দ্র। একটু অবাক হচ্ছ না? এখন ভাবছো যে হরিয়ানা তো ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি সরকারের আন্ডারে রয়েছে, তাহলে ভুলটা কি করে হলো? হ্যাঁ, নিশ্চয়ই ভুলটা নির্বাচন কমিশনার করেছে। ওই বিজেপি গণতন্ত্র নিয়ে কথা বলে সেই বিজেপি করেছে। জানি সবাই একটু হাসি পাচ্ছে, এটা কিন্তু মজার বিষয় নয়। একটু ভাবুন তো, এই ভুলটা কার? এই তদারকি কে করে? নির্বাচন কমিশনার তো করে নিশ্চয়ই, প্রশাসন তো আর নয়। তাহলে এই ভুলগুলো হলো কি করে? ভারতীয় জনতা পার্টি বলে এখন নাকি ডিজিটাল সিস্টেম। তাহলে ভারতীয় জনতা পার্টি ডিজিটাল সিস্টেম এতটাই নির্ভরযোগ্য যে একই ফেস দিয়ে 22টা নামের উপরে একই ফেসের ফটো ব্যবহার করা হয়েছে। ওরা বলে নাকি ভারত নাকি এখন ডিজিটাল ইন্ডিয়া। এতটাই ডিজিটাল ইন্ডিয়া যে একটা স্টক ফটোকে চেক করার মতো ক্ষমতা তাদের নেই। এবার আপনারা ভাবুন যে মানে আমার ভাবতে সত্যি খুব অবাক লাগছে যে ভারতের গণতন্ত্রটা এখন বিদেশি গণতন্ত্র হয়ে গেছে নাকি। ওরা বারবার কি বলতো যেন এক দেশ এক ভোট। এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই ফটোর উপর নির্ভর করে, এক মডেল 22 ভোট। মানে এই মডেল ভোট দিতে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, বুঝলে, কিন্তু বিজেপির ভোট বাক্স এখনো পর্যন্ত ফ্রেশ রয়েছে। না, এগুলো হয় কি করে? এগুলো ভারতবাসী জানা দরকার। এই ভুলগুলো নির্বাচন কমিশন করে কি করে? এরপরেও বলবেন যে ভারতটা দেশের প্রধানমন্ত্রীর হাতে থাকলে সুরক্ষিত থাকবে, গণতন্ত্র বজায় থাকবে। এগুলো হবে আপনাদের মনে হয়? তাই এখনো পর্যন্ত সময় আছে, একটু ভাবুন আর বুঝুন যে দেশটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে। বেশি কথা বলবো না এই বিষয়টা নিয়ে আমি। তো ভাবতে অবাক লাগছে যে এতটাই ভারত ডিজিটাল হয়ে গেছে, এতটাই ডিজিটাল সিস্টেমে পরিণত হয়ে গেছে যে এক মডেলের ছবি 22টা নামের উপরে ব্যবহার করা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকো, আর বিজেপি থেকে যত দূরে থাকবে তত তোমারই মঙ্গলজনক।